দিল্লিতে ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তর জেলার ধর্মনগর শহরে ছাত্ররা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দাবি, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চলাকালীন একদল দুষ্কৃতিকারী তাদের উপর আকস্মিকভাবে হামলা চালায়। অভিযোগ, হামলার মুখে পড়ে ছাত্রছাত্রীরা নিরাপত্তার স্বার্থে ধর্মনগর কংগ্রেস ভবনে গিয়ে আশ্রয় নেয়। সেখানে কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী তাদের সহযোগিতা করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হামলায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ছাত্র ঐক্যর ধর্মনগরে আমরা আজ শান্তিপূর্ণ একটি আন্দোলনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছিল প্রায় 30 থেকে 40 জন ছাত্রছাত্রীরা। সবাই এই ধর্মনগরের ছাত্রছাত্র এবং সচেতন ছাত্রছাত্রী। আজকে এই আন্দোলনে যখন ওরা যোগ দেয়, ওদের উপর বিজেপির এই বর্বর বাহিনী চরম আক্রমণ করে এবং ওদের মোবাইল ছিনতাই করে এবং ওদের উপর মারধর করে। আজকে যে ছাত্রগুলো ছিল, ওরা ছিল সবাই মাইনর। কেউ আছে 16 বছর, কেউ আছে 17 বছর, কেউ 18 বছর। কেন তাদের উপর এই আক্রমণ করা হলো? আমরা কোনো ধরনের অসাংবিধানিক কাজের মধ্যে আমরা জড়িত নই। আমাদের এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারের নিচে ছিল না। আমরা চেয়েছিলাম যে একটি সুষ্ঠুভাবে আন্দোলন করব, যেখানে প্রত্যেক শিক্ষা ব্যবস্থার যে চরম তলানিতে সেটিকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই বিষয়ে আমরা একটি আন্দোলন তৈরি করেছিলাম, সংগঠিত করেছিলাম। সেই আন্দোলনে বাধা সৃষ্টি করেছে কিছু গুন্ডা বাহিনী লোক পাঠিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের মোবাইল ছিনতাই করেছে, আমাদের মোবাইল ভাঙচুর করা হয়েছে। তার তীব্র নিন্দা আমরা আজকে থেকে এখানে বসেছি। আমরা প্রত্যেক দিন এখানে ধর্নায় বসবো। আমাদের তোমরা মারো, আমাদের একটা রক্ত আরেকটা রক্তর জন্ম দেবে। আমাদের তোমরা বুলেট দেবে, আমরা তোমাদের গোলাপ ফুল দেব। তাও আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা পালন করব। আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব।